আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে অনেক দিন পর, বেশ কিছুদিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আমি সকালবেলা থেকেই শুরু করে দিলাম আমার ডেইলি ব্লগটা। এই তো এখানে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। আজকে ছিল একটু বৃষ্টিময় দিন, হালকা বৃষ্টি ছিল, হালকা না আর কি, মোটামুটি ভালোই ছিল। অন্ধকার হয়ে আসছিল, তাই ঘরের সব জানালাগুলো লাগিয়ে রেখেছিলাম, সব কিছু গুছিয়ে। এই তো এখানে ছাদে আসলাম আপনাদের সাথে আর কি বৃষ্টিটা একটু শেয়ার করব। আর কি আকাশটা অনেক মেঘ হয়ে গেছে, আস্তে আস্তে আর কি আরও কালো হচ্ছে, মেঘ জমছে আর কি। এই তো আমাদের গাছালির অবস্থা আর কি। এই তো এতদিন কোনো প্রচুর গরম ছিল, রোদ ছিল, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, গাছ থেকে অনেকগুলো পেয়ারাও পড়ে গেছে, আর তেমন ফলও ধরছে না, দু একটাই ধরেছিল। এই তো তাই ভাবলাম যে একটু শেয়ার করি। তো হালকা বাতাস ছিল, তেমন বাতাস না, আমাদের এখানে তো বৃষ্টি হয়ই না, না বলতে একদম বৃষ্টি হয়ই না, প্রচুর গরম, প্রচুর গরম, অনেক গরম। এই তো তাই অনেক দিন পরেই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জন্য সবাই একটু এক্সাইটেড। এই তো ভালোই হালকাভাবে বৃষ্টি জমছে আর কি, যে কোনো সময় পড়তে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। তো দেখুন একটু বাতাস হচ্ছে, বাতাসের সাথে সাথেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায় ফোঁটা ফোঁটা। বৃষ্টির সময় কিন্তু বাতাসটা ছাড়লে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হয়, ভালো লাগে তখন ঠান্ডা বাতাসটা যখন লাগে আর কি। ছোটোবেলায় কি না পাগল ছিলাম, বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতাম, বা যখন স্কুলে যেতাম তখন কত মজা হতো বৃষ্টিতে। মাঝে মাঝে তো বৃষ্টির সময় যেতামও না, বাসায় থাকতাম। আর এখন তো সেই দিন আর নেই, এখন তো বড় হয়ে গেছি, তাই আর কি। এই তো বৃষ্টির দিনে একটু মাংস রান্না করব। এখানে আমি হাঁস নামিয়েছি আর কি, ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি, হাঁস রান্না করব। বৃষ্টির দিনে কিন্তু মাংস, খিচুড়ি এগুলো খেতেই ভালো লাগে। আমরা তো বাঙালি, সবাই মাংস বা মুরগির মাংস, গরুর মাংস, সবাই যার যেটা থাকে রান্না করে খাওয়া হয় আর কি। আমার কাছে হাঁস ছিল, তাই আমি একটু ভাবলাম যে হাঁসের মাংস কিন্তু আবার দেখা যায় বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না। হাঁসের যে একটা সুন্দর যে একটা ঘ্রাণ থাকে, মাংসর একটা স্মেল, সেটা চলে যায়। তাই ভাবলাম যে হাঁসের মাংসটাই রান্না করি। এই তো এখানে আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছিলাম একদম, যাতে রান্না করার সময় দেরি না হয়। জানেনই তো যে হাঁস পরিষ্কার করতে কী যে একটা সময় লাগে। এই তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। আপনারা তো সবাই রান্না করেন, রান্নার বিষয়ে কী বা বলবো। এখানে সব মশলাগুলোই একটু বেশি বেশি করে দিব, কারণ হাঁসের মাংসতে তো একটু বেশি মশলা লাগে, বেশি মশলা না হলে কিন্তু ভালো লাগে না। এই তো এখানে আমি সয়াবিন তেলের সাথে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম সামান্য, তাই আর কি কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছিলাম, এটা মিষ্টি মরিচটা, সেটাই আর কি দিয়ে দিলাম এখন আর কি কালারটা সুন্দর হওয়ার জন্য। আবার দেখা যায় যে মাংস রান্না করার সময় মরিচটা মাঝে মধ্যে একটু বেটে দিলে একটু অন্যরকম টেস্ট হয়, তাই। এই তো আমি মাংসটা কিন্তু ভালো করে একবারেই পরিষ্কার করে নিয়েছি, আর এটা চামড়া সহই ছিল। হাঁসের মাংস তো আপনারা জানেনই, চামড়া সহটাই ভালো লাগে, চামড়া ছাড়া কিন্তু তেমন ভালো লাগে না। একদমই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, অনেকবার করে ধুয়ে নিয়েছি ওয়াশ করে ভালো করে। এই তো এখানে দুটো হাঁস এনেছিল সারার বাবা, একটা আগে খেয়েছিলাম, আর একটা আর কি রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য। এখানে অবশ্য একটু একটা হাঁসের একটু বেশি মাংসই আছে।
এই তো মাংসর সাথে একটু খিচুড়িও রান্না করব, আর একটু দেখা যায় একটা অন্য কিছু বানাবো। দেখি যে আমার ছেলে খায় নাকি। আমার ছেলে মাঝে মধ্যে কিন্তু খেতে চায় না হাঁসের মাংস, লুকিয়ে বা ধমক দিয়ে একটু খাওয়াই আর কি। এখানে একটু সামান্য কটা আলু দিব, তাই আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। একটু লবণ হলুদ দিয়েছি, সামান্য হলুদই দিয়েছি, বেশি দেইনি। আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই তো এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরেই আমি আলুগুলো দিয়ে দিব। বেশি ঝোল রাখবো না, হাঁসের মাংসতে তো ঝোল ভালো লাগে না, অল্প করেই দিব। এই তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আমার পাশে থাকবেন। আর লাইক করে আরও ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাবে। এই তো অনেকটা হয়ে এসেছে, বেশি সময় আর রান্না করব না, আর অল্প একটু রান্না করে নামিয়ে নিব। আর খিচুড়িটা আর অফ ক্যামেরা আমি করে নিয়েছি, এত কিছু তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। একটু ডিমও রান্না করেছিলাম, আর মাংস আর খিচুড়ি। আর এখানে একটু পিঠা বানাবো আর কি। আমার সেই নতুন কড়াইটা দেখুন একদমে তাপে কেমন লাল হয়ে গেল, কিন্তু ধোয়ার পরে আবার ঠিক হয়ে যায়। এই তো ডিম দিয়ে এই পিঠাটা বানাবো। আমার রান্নাঘরে স্পেস একটু কম, তাই আমার কাজ করতে একটু সমস্যাই হয়ে যায়, নানান জায়গায় রাখতে হয় জিনিস, তাই পুরোটা রান্নাঘর আপনাদের দেখাতে পারি না। এই তো এখানে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি মাংস দিয়ে খাওয়ার জন্য। সারার বাবাকে দিব, আমার ছেলে খাবে, সবার জন্যই করছি একটু বেশি করে, সবাই খাবে। তো এখানে অনেকগুলো বানিয়েছি, তাই আপনাদের দেখাচ্ছি আর কি। অনেকগুলোই বানানো হয়ে গেছে। চালের গুঁড়ি আর একটু ডিম দিয়েছি আর লবণ। এই তো একবারে নর্মাল পিঠা, আপনারা অনেকেই বানান, আমরা আর কি আমাদের এলাকাতে আমরা এভাবেই বানাই, তাই দেখাচ্ছি আর কি। ভালো লাগলে জানাবেন কেমন হলো। এই পিঠাটা অবশ্য, এই রুটি পিঠাটা আপনার মাংসর তরকারি দিয়ে খেতেই ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া তো আর দেখাতে পারলাম না, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।